দুদিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। রাতে শিলিগুড়ি কদমতলায় বিএসএফ ক্যাম্পে থাকছেন অমিত শাহ। শনিবার শিলিগুড়ির সীমা চৌকিতে প্রহরী সম্মেলনে অংশ নেবেন। উত্তরকন্যাতেও তার একাধিক বৈঠকের সম্ভাবনা। শনিবার রাতে শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে থাকবেন আলিপুরেরই সৌজন্যে। রবিবার সকালে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সেখানে বৈঠক করার কথা রয়েছে। রবিবারই আমুলের ধুলাগড় কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন অমিত শাহ। রবিবার বিকেলেই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, অফিসিয়াল মিটিংয়ের জন্য মাননীয় গৃহমন্ত্রীজি আসছেন। আগামী দিনে যে উত্তরবঙ্গ সহ যে গোটা পশ্চিমবঙ্গের যে সীমান্ত, সেই সীমান্ত তো একসময় বেড়া দেওয়া যাচ্ছিল না, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা ছিল না। নতুন সরকার মাননীয় শুভেন্দুবাবুর নেতৃত্বে গঠিত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব জমি হস্তান্তরণ করে দিয়েছে বিএসএফকে। আসছেন তিনি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আসছেন। তার তো এখন তিনি তার কাজে আসবেন, এর মধ্যে আমরা কেন মন্তব্য করতে যাব? অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তো তিনি তার দলের বা তার সরকারের কোনো কাজে আসছেন। এখন তাদের দলের এখন প্যাটার্ন তো হচ্ছে কীভাবে তৃণমূলটা ভাঙা যায়। ফলে অন্যান্য সরকারি কাজ নিজের দলের কাজের বাইরে তো আবার একটা তৃণমূল বিট বলে ওনারও তৈরি হয়েছে, যে সাংবাদিকদের জন্য একটা বিট আছে, তৃণমূল বিট। বিজেপিতেও তো তৃণমূল বিটে এখন অমিত শাহ রয়েছেন। ফলে কোন এজেন্সি কার বাড়ি পাঠালে দুটো এমএলএ দুটো এমপি আসবে, এটা তো তৃণমূল বিটে পড়ছে অমিত শাহ বিজেপির। ফলে ওনারও তো সেই বিটটা ওনাকে দেখতে হচ্ছে না। অভিষেকের সেবা